গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নীতি পরিবর্তন এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি। ইরানে সম্ভাব্য সামরিক পদক্ষেপে আপাতত বিরতি দিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও বিশ্লেষকরা মনে করছেন এটি কোনো স্থায়ী সমাধান নয়, তাদের বক্তব্য এই সিদ্ধান্তে ওয়াশিংটনের লক্ষ্য পরিবর্তিত হয়নি, বরং পদ্ধতি বা কৌশল বদলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু ইস্যুতে আলোচনার মাধ্যমে তেহরানের উপর চাপ বজায় রাখার পাশাপাশি নিরাপত্তা ও নজরদারি কার্যক্রম চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। এর মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যে ড্রোন পর্যবেক্ষণ, সামরিক উপস্থিতি রক্ষণাবেক্ষণ এবং কূটনৈতিক চাপে ভারসাম্য রক্ষা করা। ইরানও তার পক্ষ থেকে প্রতিরক্ষা এবং নজরদারি সক্ষমতা বৃদ্ধি করছে। দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এবং সামরিক কর্মকর্তা মেজর জেনারেলরা বারবার উল্লেখ করছেন যে দেশটি তার ড্রোন, ক্ষেপণাস্ত্র ও নজরদারি প্রযুক্তিকে আরো শক্তিশালী করছে। তবে এই পদক্ষেপগুলো সরাসরি কোনো সংঘর্ষের জন্য নয়, বরং নিরাপত্তা ও পর্যবেক্ষণ সক্ষমতা বৃদ্ধি করার জন্য। বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্রের এই নীতি পরিবর্তন মূলত মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বজায় রাখা এবং সরাসরি সংঘর্ষ এড়িয়ে চলার প্রচেষ্টা। ওয়াশিংটন লক্ষ্য রেখেছে যে ইরানের পারমাণবিক কর্মকাণ্ড ও সামরিক সক্ষমতা আন্তর্জাতিক নিয়ম ও নিরীক্ষণের আওতায় থাকবে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা যেমন রয়টার্স, এপি, বিবিসি, আল জাজিরা এবং ডিফেন্স নিউজ নিশ্চিতভাবে জানাচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে কোনো নির্ধারিত আক্রমণ বা সংঘর্ষের প্রমাণ নেই, বরং সব পদক্ষেপই পর্যবেক্ষণ, কূটনৈতিক চাপ এবং প্রতিরক্ষা শক্তি বজায় রাখার প্রেক্ষিতে নেওয়া হচ্ছে। অপরদিকে ইরানের ড্রোন এবং নজরদারি প্রযুক্তির উন্নয়ন সিরিয়া, ইয়েমেন এবং পার্সিয়ান উপসাগর অঞ্চলে নজরদারি এবং প্রশিক্ষণ কাজে ব্যবহার করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন এগুলো মূলত প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির জন্য। এছাড়া ওয়াশিংটন ধীরে ধীরে কৌশলগতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তারা নিশ্চিত করছে যে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা এবং আন্তর্জাতিক নিয়মের সম্মান বজায় রাখার পাশাপাশি ইরানকে কৌশলগতভাবে নিয়ন্ত্রণ এবং পর্যবেক্ষণ করা হচ্ছে। এ ছিল গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকের প্রতিবেদন। যদি আপনি এই আপডেটটি তথ্য সমৃদ্ধ মনে করে থাকেন তাহলে দয়া করে গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের সঙ্গেই থাকুন আরো নিরপেক্ষ ও ভেরিফাইড আন্তর্জাতিক খবরের জন্য।